সূর্যের দিকে তাকিয়ে আমরা আলো দেখি, কিন্তু আপনি কি জানেন সূর্য প্রতিদিন এমন এক আওয়াজ করছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজ আমরা সেই আওয়াজ শুনবো যা শুনে বিজ্ঞানীরা স্তম্ভিত। সূর্য হলো আমাদের সৌরজগতের প্রাণ। তার ভেতরে প্রতিনিয়ত নিউক্লিয়াস রিঅ্যাকশন হয়, যেখানে প্রতি সেকেন্ডে 400 কোটি টনের মতো হাইড্রোজেন পড়ে যাচ্ছে, আর সেই বিশাল শক্তির বিস্ফোরণ তৈরি করছে ধ্বনি, কম্পন বা আওয়াজ। কিন্তু সমস্যা হলো সেই আওয়াজ স্পেসে ট্রাভেল করতে পারে না, কারণ স্পেসে কোনো বাতাস নেই। আওয়াজের জন্য মাধ্যম লাগে, কিন্তু সূর্য নিজেই নিজের শরীরের ভেতর সেই শব্দ তৈরি করে। নাসার বিজ্ঞানীরা সেই শব্দ ধরার চেষ্টা করেছেন হেলিওসিসমোলজি নামক একটি টেকনিক দিয়ে। এই পদ্ধতিতে সূর্যের পৃষ্ঠের যে কম্পন হয় তা রেকর্ড করা হয়, এবং সেই কম্পন থেকেই তৈরি হয় সিমুলেটেড সাউন্ড, অর্থাৎ যেটা আসল শব্দ না হলেও সূর্য থেকে আসা স্পন্দনের ধ্বনির অনুবাদ। এই আওয়াজ প্রথমবার শোনার পর অনেক বিজ্ঞানী বলেছেন এটা যেন পৃথিবীর বাইরের কিছু ডাক। এই শব্দ এত গভীর, এত রহস্যময় যে অনেকে একে অদৃশ্য হৃদকম্পন বলেও আখ্যা দিয়েছেন। কেউ বলেন যদি মহাকাশে দাঁড়িয়ে এই আওয়াজ সত্যি শুনতে পারতাম, তাহলে আমাদের মস্তিষ্ক সেটা মেনে নিতে পারত না। বিজ্ঞানীরা বলেন সূর্যের আওয়াজ আমাদের বলে দেয় তার স্বাস্থ্য, তার বয়স, তার ভবিষ্যৎ। আওয়াজ দেখে বোঝা যায় কোথায় বিস্ফোরণ হচ্ছে, কোথায় সূর্যপৃষ্ঠ দুর্বল হয়ে পড়েছে। এমনকি অনুমান করা হয় একদিন সূর্যের আওয়াজ স্তব্ধ হবে, আর তখনই তার মৃত্যু শুরু হবে। এই আওয়াজ যেমন আমাদের জানায় তার শক্তি, তেমনই ইঙ্গিত দেয় তার ধ্বংসেরও। আমরা শুনি 20 থেকে 20,000 হার্টেজ ফ্রিকোয়েন্সির আওয়াজ, কিন্তু সূর্যের আওয়াজ সেটা অনেক 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 নিচু ফ্রিকোয়েন্সিতে, এত নিচু যে আমাদের কানে তা পৌঁছায় না। যেটা আপনি শুনতে যাচ্ছেন সেটা প্রযুক্তির মাধ্যমে সেই কম্পনকে মানুষ শ্রবণ উপযোগী করে তোলা হয়েছে। এটাই সেই আওয়াজ। প্রতিদিন প্রতি সেকেন্ডে সূর্য যা করে চলেছে, অথচ আমরা কোনোদিন শুনতে পারি না। এই রহস্যময় আওয়াজ কি সত্যিই শুধু পদার্থবিজ্ঞানের ব্যাখ্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে মহাজাগতিক কোনো বার্তা? সূর্যের হৃদয়ের গভীরে কি কিছু লুকানো আছে, সেটা আমরা এখনো আবিষ্কার করতে পারিনি। আপনার মতামত কি কমেন্টে জানান, আর এমনই অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন মায়াপর্দার, কারণ রহস্য কখনো শেষ হয় না।